তো মিস্টার বিল গেটস বলতেছে যে না আমি ফান্ড করতেছি না। তো বলে যে আমি তো আপনাকে এটা প্রশ্ন করলাম, আপনি আমাকে এটা চেক দিচ্ছেন, এটা তো কিভাবে সম্ভব? আনলিমিটেড ডিজিটের একটা চেক বিল গেটস আমাকে দিবে, এটা কি মানে এটা তো নিশ্চয়ই হাস্যকর। বলে যে দেখেন, আপনি যেটা প্রশ্ন করছেন আপনার উত্তরটাই আমি আপনাকে দিছি। যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে পৃথিবীতে এত বিলিয়ন বিলিয়ন টাকা, আমি বিলিয়ন ডলারের মালিক আমি কিভাবে হয়েছি। এই যে একটু আগে আমি আপনাকে একটা অপরচুনিটি দিলাম, আপনার জীবনে একটা সম্ভাবনা আপনার সামনে আসছে, কিন্তু আপনি কল্পনাও করতে পারেন নাই যে আমার জীবনে এমন কিছু করতে পারে। তাইলে আপনার কল্পনার দূরদর্শিতা আপনি চিন্তা করে দেখেন, একটু 1 মিনিট আগে আপনার জন্য এটা কি ছিল? একটা সম্ভাবনা ছিল। বাট এটা আপনার কাছে উপহাস মনে হয়েছে, হাস্যকর মনে হয়েছে। আপনি এটা কল্পনা করতে পারেন নাই যে মিস্টার বিল গেটস আমাকে আনলিমিটেড ডিজিটের একটা চেক দিতে পারে। তো আমার জীবনে এরকম যতগুলো সুযোগ এবং সম্ভাবনা আসছিল, আমি কোনোটাকে অবহেলা করি নাই। প্রত্যেকটা সুযোগ এবং সম্ভাবনাকে আমি কাজে লাগানোর চেষ্টা করছি, যার কারণে আমি বিল গেটস। আর আপনাকে একটু আগেও একটা সম্ভাবনা দিলাম, এটা আপনার কাছে হাস্যকর মনে হয়েছে, সেজন্য আজকে আপনি ওখানে, আমি এখানে। তাহলে আপনার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্যটা হচ্ছে কল্পনায় কল্পনায় দূরত্ব। একটা কথা আছে, মানুষ তার কল্পনার জগৎ সমান বড় হতে পারে। আপনার কল্পনার পরিধিটা যত বড় হবে, মানুষ হিসেবে আপনি ততটুকু বড় হতে পারবেন। তো আমি আজকে সকালেও যে ব্যক্তিটা ডিলার নিতে আসছে, তাকে যখন সে আমাকে জিজ্ঞেস করতেছে আপনার ইনকাম কত, আমি বলতেছি আমি ডেইলি 1 লাখ টাকা কামাই। ও হাসে, মানে এমন ভাবে হাসতেছে, তার কাছে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না যে একজন মানুষ দিনে 1 লাখ টাকা কামাইতে পারে। তো আমি ওরে বললাম যে সেটা আমার ব্যক্তিগত একটা অ্যাকাউন্টের ইনকাম। আমি যেহেতু কোম্পানির ম্যানেজমেন্ট পর্যায়ের লোক, আমার আরো অন্যান্য আনুষঙ্গিক অনেক ইনকাম আছে। সে হাসে। তো আমি বললাম যে আমি দুইটা জিনিস আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো। একটা হচ্ছে আমার লাস্ট ইনকামের একটা স্টেটমেন্ট, একটা অ্যাকাউন্টে পার ডে 1 লাখ টাকা যে জেনারেট হয়েছে সেটা একটা ভিডিও দেখেন। আরেকটা হচ্ছে এতক্ষণ আপনার সাথে আমি আধা ঘন্টা গল্প করলাম, এই আধা ঘন্টায় আমার ইনকাম বন্ধ ছিল কিনা। তো ওকে দুইটাই দেখালাম যে 1 ঘন্টা আপনার সাথে গল্প করছি, গল্পটা আপনার সাথে আমি করছি, কিন্তু আমার ইনকাম কিন্তু প্রতি মিনিটে এখানে ঢুকতে আছে। তারপরে আমার ভিডিওটা দেখালাম, তো সে অবাক হলো, বলছে স্যার এটাও কি সম্ভব? আমি বলছি ইয়েস। আপনার কাছে যেটা অসম্ভব মনে হচ্ছে, পৃথিবীর কোনো মানুষ সেটাকে বাস্তব এবং প্র্যাকটিক্যাল উপভোগ করতেছে। তাহলে এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি ডেইলি 1 লাখ টাকা ইনকাম করেন। আমি 1 লাখ টাকা ইনকাম করার জন্য আমার ব্রেইনটাকে আমি ওই লেভেলের স্ট্রমিং করি। আমি রাত দিন 24 ঘন্টা আমি অ্যানালাইসিস করি, আমি রিসার্চ করি, আমি পরিশ্রম করতেছি। তা আমি যে পরিমাণ পরিশ্রম করে, হ্যাঁ পরিশ্রমের মধ্যে পার্থক্য আছে, কেউ হার্ড ওয়ার্ক করে, কেউ স্মার্ট ওয়ার্ক করে। আমি যেটা করি এটা স্মার্ট ওয়ার্ক। তো ওকে বললাম যে আমি সারাদিন সকালে এসে এসির নিচে বসে থাকি। তো আমার অনেক বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞেস করে, স্যার আপনি তো সারাদিন একটা ল্যাপটপ নিয়ে বসে থাকেন, আপনারা তো কষ্ট করতে দেখি না, কি করেন এখানে? তো আমি বলতেছি আমি যেটা করি সেটা দেখা যায় না, এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না। আমি ব্রেইন স্ট্রমিং করি, ব্রেইন ওয়ার্ক করি। পলিসি দিয়ে আমি কি করি ইনকাম করি, স্ট্র্যাটেজি দিয়ে ইনকাম করি। এবং পৃথিবীতে আপনি দেখেন, বিল গেটস বলেন, ইলন মাস্ক বলেন, তারপরে আপনার জেফ বেজোস বলেন, ওয়ারেন বাফেট বলেন, তারপরে বিশ্বের যত ধনাঢ্য ব্যক্তি আছে, তারা কিন্তু গাধার মতো পরিশ্রম কেউ করে নাই। তারা একটা সিস্টেম তৈরি করছে, তারা একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি তৈরি করছে। ওই স্ট্র্যাটেজিতে, ওই স্ট্র্যাটেজির কারণে রাত দিন 24 ঘন্টা তাদের কাছে টাকা ঢুকে, তারা স্মার্ট ওয়ার্ক করে। আপনি দেখেন বিল গেটস কিন্তু, আপনার মার্ক জুকারবার্গ কিন্তু খেলতেছে, ঘুরতেছে, বিনোদন করতেছে, তার বিভিন্ন জায়গায় এন্টারটেইনমেন্ট করতেছে, কিন্তু সে মানে অনেক বেশি পরিশ্রম করতে তাকে দেখা যায় না। বাট সেই পৃথিবীর সব থেকে ধনী। হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা এই কারণেই সম্ভব, আপনার কাছে যদি একটা পাওয়ারফুল সিস্টেম থাকে, সেই সিস্টেমের কারণে আপনার পক্ষে সম্ভব। আপনি অনেক যোগ্যতাবান, অনেক মেধাবী,
আপনার অনেক প্রতিভা আছে, কিন্তু আপনার কাছে একটা সিস্টেম নাই। আপনার এই যোগ্যতা, এই মেধা, এই প্রতিভার কোনো মূল্যায়ন নাই। এগুলো আপনি জাস্ট আনইউটিলাইজ থেকে যাবে। তো কথা হচ্ছে, আপনারা প্রত্যেকেই বিবেকবান, বুদ্ধিমান, এবং প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় একটা অবস্থান করতেছেন এমন মানুষ। আপনাদেরকে পার্সোনাল লাইফ সম্পর্কে এক্সপেরিমেন্ট দেওয়ার আমার আর কোনো কি নাই, প্রয়োজন আছে বলে মনে করি না। কেন? কারণ আপনারা ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন, অভিজ্ঞতা রাখেন। তো আপনার জীবনটা, আপনার কষ্ট পেলেও, আপনি এই পৃথিবীতে, এই দুনিয়াতে না খেয়ে থাকলেও কেউ 2 টাকা এসে আপনার পকেটে দিবে না, ভাই আপনি কষ্ট পাচ্ছেন, মনে হয় 2 টাকা নেন। পৃথিবীর নিষ্ঠুরতম বাস্তবতা হচ্ছে সেটা। যদি এটা আপনার বিশ্বাস না হয়, আপনার খুব কাছের 5 জন ব্যক্তিকে আপনি এই মিটিং থেকে বের হয়ে একটা কল দিবেন। কল দিয়ে বলবেন যে আমার আর্জেন্ট 1000 টাকা লাগতেছে, আমার একটু বিকাশে পাঠাও। আপনি বাস্তব ফেসটা এখনই পরীক্ষা করতে পারবেন। আপনি আপনার সব থেকে কাছের 10টা ব্যক্তিকে গুনে গুনে ফোন দিবেন। পরীক্ষামূলক, টাকা যে আপনার লাগবে ব্যাপারটা তা না, যে ভাই আমার আর্জেন্ট 1000 টাকা লাগতেছে, আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি, একটু দেন না। দেখবেন ওই 10 জনের মধ্যে কয়জন আপনাকে ইনস্ট্যান্টলি রেসপন্স করে। বাস্তবতা এখানেই আপনি বুঝে যাবেন। তো সেখানে যদি আপনার জীবনে বড় কোনো ট্র্যাজেডি আসে, সে ফর এক্সাম্পল আপনার মায়ের অসুস্থতায় আপনি টাকার জন্য হসপিটালে চিকিৎসা নিতে পারতেছেন না, আপনি একজন ছেলে হিসেবে আপনার কেমন অনুভূতিটা ফিল হবে? আপনার ওয়াইফ ভালো একটা জিনিস কিনতে চাচ্ছে, টাকার অভাবে কিনতে পারতেছেন না, আপনার এক্সপেরিয়েন্সটা কেমন লাগবে, অনুভূতিটা কেমন লাগবে? আপনার বাচ্চা কাচ্চাকে আপনি একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারতেছেন না টাকার অভাবে, কেমন লাগবে অনুভূতিটা? আমার তো মনে হয় পৃথিবীতে আপনার বেঁচে থাকাটাও, মানে বেঁচে থাকতে ইচ্ছা হবে না এমন একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিগুলো আপনার জীবনে না আসুক, এটা যদি আপনি চান, ভাই রাত দিন এক করে কমফোর্ট জোন থেকে নিজেকে বের করে সর্বোচ্চ নিজেকে চাবুক মারেন। আল্লাহ তাআলা আপনাকে যে মেধা দিছে, এটাকে কাজে লাগান, ফিকির করেন। পরিশ্রম করলে, দুনিয়ার সবাই বেইমানি করলে পরিশ্রম আপনার সাথে বেইমানি করবে না, আপনাকে রিটার্ন দিবে। বাট আপনি যদি অলস হন, পরিশ্রম না করেন, স্বয়ং বিধাতাও আপনাকে অপছন্দ করে। কারণ পরিশ্রমীদেরকে সৃষ্টিকর্তাও ভালোবাসেন, অলসদেরকে স্বয়ং সৃষ্টিকর্তাও ভালোবাসেন না। এটা বাস্তব এবং সত্য কথা। যারা অলস, দুনিয়া তাদের কিছু করতে পারবে না। আর যারা পরিশ্রমী, আপনি টুডে অর টুমোরো আপনার লাইফ চেঞ্জ হবে যদি সঠিক সিস্টেমে কাজ করতে পারেন। আমি আপনাদের সবার জীবনের মঙ্গল কামনা করি। সবাই ভালো জীবন যাপন করেন, সুখে থাকেন, নিরাপদে আপনাদের জীবন কাটান। সবাই সবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু নিয়ে একটা সুখের জীবন উপভোগ করেন, এটা প্রত্যাশা করি। তা আগামীর বাংলাদেশটাকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে চাই। অ্যাটলিস্ট ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি করে এই দেশটাকে আমরা ভালো মানুষের দেশে পরিণত করতে চাই। তো এটার জন্য আমরা একা চেষ্টা করলে হবে না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা শুধু ব্যবসা করব না, আমরা সেলফ মানে এসটিজি মানে আমরা এটাকে গঠন করতে চাই। আপনি এখানে আর্থিক সচ্ছলতা পাবেন, আপনি এখানে মানুষের কল্যাণে কাজ করতে পারবেন, অন্যকে সহযোগিতা করতে পারবেন, সামাজিক উন্নয়নে অনগ্রসর যে জনগোষ্ঠী, হতদরিদ্র, দুস্থ, তারপরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করতে পারবেন। তো দুনিয়ার কাজ করার পাশাপাশি মৃত্যুর পরে সাথে যাতে কিছু নিয়ে যেতে পারেন, সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন। এক কথায় এ হাউস অফ কমপ্লিট লাইফ প্যাকেজ ইন ইউর হ্যান্ড। এসটিজি সেলফকে আমরা ওভাবে তৈরি করতেছি। তো আমাদের প্রত্যেকটা বিষয় যদি আপনার মনোপ্রত হয়, ভালো লাগে, আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। যদি ভালো না লাগে, আপনাদেরকে লাল সালাম। কারণ জীবনটা আপনার, সফল হলে আপনি ভোগ করবেন, ব্যর্থ হলেও বা এই কষ্ট আপনি ভোগ করবেন। পৃথিবীতে এমন কোনো দরদ নাই যে আপনাকে গিয়ে 2টা টাকা নেন, 10টা টাকা নেন এই কথা বলবে। আর কথা বাড়াচ্ছি না, অনেকগুলো বিষয়ে আলোচনা করলাম। আপনারা শুধু এখন আমাকে রেসপন্স করবেন যে আজকের এই সেমিনারটি লাস্ট পর্যন্ত যারা শুনেছেন, আপনাদের কাছে
কেমন লেগেছে আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন। কোনো প্রশ্ন মনে জিজ্ঞাসা থাকলে সেটা এখানে জানাবেন। আর পরিশেষে যদি ভালো লেগে থাকে, আবারও এগেইন রিপিট করতেছি, সুপার ডিলার সাব ডিলারের জন্য থানা এবং ইউনিয়ন সোনার হরিণ। বাংলাদেশের অসংখ্য থানা ইউনিয়ন হয়ে গেছে, আর সীমিত সংখ্যক যে থানা বা ইউনিয়ন গুলো আছে বিদ্যুৎ গতিতে হয়ে যাচ্ছে। মনে হয় না আগামী 1 মাস আমরা থানা বা ইউনিয়ন দিতে পারবো। তা আপনি আপনার থানা এখনই লক করেন, যার মাধ্যমে আসছেন তার মাধ্যমে কথা বলে আগে আপনার থানা টাকা বুকিং দিয়ে লক করে ফেলেন। ডোন্ট মিস দ্য অপরচুনিটি। কেমন লেগেছে আপনারা সবাই আমাকে রেসপন্স করবেন। আর যে থানা বা ইউনিয়ন থেকে নিতে চাচ্ছেন, আপনার থানা বা ইউনিয়নের নামটা চ্যাট বক্সে লিখেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখেন, তারপর আমরা শেষ করব। আমার পুঁজি নেই, তবুও অ্যাপ থেকে পাইকারি ভাবে প্রোডাক্ট সেল করতে চাই। হ্যাঁ, আরে করিম ভাই শুনছেন? ভালো লেগেছে বলতেছেন, আবার ভালো ভালো আলহামদুলিল্লাহ। অনেকেই অনেক জায়গা থেকে, একজন বলতেছে জোয়ারি নালা, রামু কক্সবাজার। রামুতে আমাদের সুপার ডিলার আছে, না, এটা আপনারা সেখান থেকে সার্ভিস নিতে পারবেন। যারা আমরা একজন জিজ্ঞেস করছে আমাদের ফ্যাক্টরি